হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে হামস্টার কম্বোট মাইনিং প্রজেক্টে কিভাবে আপনারা উইথড্রটা করবেন এবং কোন এক্সচেঞ্জারে আপনাদের উইথড্রটা করা ভালো হবে, এই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেব। আর একটা মেন যে বিষয় হলো সেটা হলো, অনেকেই কিন্তু হামস্টার কম্বোট মাইনিং প্রজেক্টে মাল্টিপল অ্যাকাউন্ট করে মাইনিং করতেছে। তো তারা কিভাবে এখান থেকে উইথড্রটা করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিও শেষে আমি আপনাদের ক্লিয়ার করে দেব। অবশ্যই আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিকভাবে এখানে উইথড্রটা আপনারা করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা এই ইয়ারড্রপ অপশনটা আছে, এই ইয়ারড্রপ অপশনে আপনারা চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা উইথড্র অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু আমরা তিনটা এক্সচেঞ্জার কিন্তু দেখতে পাচ্ছি। তো এই তিনটে এক্সচেঞ্জারের মধ্যে আমাদের OKX-টা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল না, যার কারণে আমরা কিন্তু এখান থেকে উইথড্রটা করতে পারবো না। আমরা শুধু এখানে বাইন্যান্স এবং বাইবিট এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্রটা করতে পারবো। তো এখানে মেন যে বিষয়টা সেটা হলো, এই জায়গায় আপনারা যদি লক্ষ্য করেন, আপনাদের এই তিনটা এক্সচেঞ্জারে যদি উইথড্র করতে যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই তিনটা এক্সচেঞ্জারে KYC কমপ্লিট থাকার লাগবে। যদি আপনাদের এই জায়গায় KYC-টা কমপ্লিট না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জায়গায় উইথড্রটা করতে পারবেন, বাট আপনারা কিন্তু এখান থেকে সেল করতে পারবেন না। এর জন্য আপনাদের যদি এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা আগে ডাউনলোড করে নেবেন। করার পরে সেখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের যে NID কার্ডটা আছে, সেই NID কার্ড দিয়ে আপনাদের ভেরিফাই কমপ্লিট করতে হবে, না হলে এখান থেকে আপনারা উইথড্রটা কিন্তু নিতে পারবেন না। তো সেম প্রসেসে আপনাদের কিন্তু এই বাইবিট এক্সচেঞ্জারও কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হবে, না হলে কিন্তু এখান থেকেও আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। তো আমার যেহেতু এখানে বাইন্যান্স অ্যাকাউন্টে আমাদের KYC কমপ্লিট করা আছে এবং এখানে বাইবিট এক্সচেঞ্জারেও কিন্তু আমাদের KYC কমপ্লিট করা আছে, যার কারণে আমি কিন্তু দুইটা এক্সচেঞ্জারের মাধ্যমে কিন্তু উইথড্রটা করতে পারবো। তবে আমি আপনাদের সাজেস্ট করব, অবশ্যই আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জারে আপনারা উইথড্রটা করবেন, কারণ এখানে বাইবিট এক্সচেঞ্জারে যদি আপনারা উইথড্রটা করেন তাহলে আপনারা করতে পারবেন। তবে এই বাইবিট এক্সচেঞ্জারে উইথড্রটা করার পরে এখানে আমি কিন্তু বেশ কয়েকবার দেখছি, প্রত্যেকটা প্রজেক্ট থেকে যখন পেমেন্ট পাওয়া হয় তখন কিন্তু আমাদের বাইবিট বা বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু সিলেক্ট করতে হয়। তো সব থেকে আমাদের কিন্তু বাইবিট এক্সচেঞ্জারে খুব কিন্তু কম পরিমাণে কিন্তু আমরা প্রফিট করতে পারি। মানে বাইন্যান্সে যেরকম কয়েনের দাম থাকে, সেরকম ভাবে কিন্তু বাইবিট এক্সচেঞ্জারে কয়েনের দাম থাকে না, যার কারণে আপনারা অবশ্যই এখানে বাইন্যান্স এক্সচেঞ্জারটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখানে বাইন্যান্স এক্সচেঞ্জারটা সিলেক্ট করতেছি। তো বাইন্যান্স এক্সচেঞ্জার সিলেক্ট করার সাথে সাথে এই জায়গায় কিন্তু আপনাদের একটা নোটিফিকেশন চলে আসবে। তো এখানে আপনাদের কিন্তু ইয়েস আই হ্যাভ ইট অপশনটা আছে। তো আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা, যদি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে সেখানে আপনারা KYC কমপ্লিট করে নেবেন। আর আমার যেহেতু এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এবং KYC কমপ্লিট করা আছে, যার কারণে আমি কিন্তু ইয়েস আই হ্যাভ যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দিলাম। তো এই জায়গায় উপরে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু সেপ্টেম্বরের 21 তারিখ দেখাচ্ছে। তো এই সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত কিন্তু অপশন ডিপোজিট ইন, মানে এখানে কিন্তু আপনারা সেপ্টেম্বরের 21 তারিখের পরে এক্সচেঞ্জারে কিন্তু আপনারা উইথড্রটা করতে পারবেন না। তবে এই জায়গায় নিচে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে মেন একটা বিষয় বলা হয়েছে, আপনাদের এই 21 তারিখের মধ্যে আপনারা যদি এখানে উইথড্র অ্যাড্রেসটা আপনাদের সেট আপ করতে কোনো যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 24শে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এবং নিচে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের হামস্টার ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু আমাদের এই জায়গায় দিতে হবে। তো এখানে অবশ্যই কিন্তু আমাদের বাইন্যান্স থেকে এই অ্যাড্রেসটা দিতে হবে, যেহেতু আমরা বাইন্যান্স এক্সচেঞ্জারটা কিন্তু সিলেক্ট করছি। এবং অ্যাড্রেসের নিচে কিন্তু আমরা এখানে মেমো কিন্তু দেখতে পাচ্ছি। তো এই মেমোটাও কিন্তু আমরা বাইন্যান্স থেকে পাবো, মানে যেখান থেকে আমরা এই অ্যাড্রেসটা কপি করব, সেখানে কিন্তু আমাদের যে মেমো আইডিটা আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। তো এর জন্য আমরা কিন্তু সরাসরি আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাচ্ছি। তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে আপনারা যদি উপরে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের যে প্রোফাইল আইকনটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই আইকনটার উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের দেখেন, এখানে কিন্তু আমার KYC ভেরিফাই অপশনটা কিন্তু আছে। তো এই জায়গায় আপনাদের যদি KYC ভেরিফাই না থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই কালারটা কিন্তু আপনাদের নীল হবে না, এরকম আপনাদের কিন্তু হলুদ কালার হয়ে থাকবে। তো অবশ্যই আপনাদের যদি এখানে ভেরিফাই না থাকে, অবশ্যই আপনারা এখান থেকে ভেরিফাই কমপ্লিট করে নেবেন। তো আমরা যেহেতু
এখান থেকে অ্যাড্রেসটা কপি করব এবং আমাদের যে মেমো আইডিটা আছে সেটা কিন্তু আমাদের নিতে হবে। তো এর জন্য আপনারা সর্বপ্রথমে এই ওয়ালেট যে অপশনটা আছে এই ওয়ালেটের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাদের কিন্তু ডিপোজিট অপশনটা শো করবে। জাস্ট আপনারা এই ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ডিপোজিট ক্রিপ্টো অপশনটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা আমাদের যে হামস্টার কয়েনটা আছে সেই কয়েনটা কিন্তু আমাদের এখান থেকে আমরা সার্চ করে বের করব। তো এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় আপনারা হামস্টার লিখবেন। লিখলে আপনারা কিন্তু 3 নম্বরে হামস্টারের যে কয়েনটা আছে সেই কয়েনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই কয়েনটার উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা টন কয়েন যে অপশনটা আছে জাস্ট এই টন কয়েনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ওকে করে দিবেন। তো ওকে করার পরে এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু শো করতেছে এবং এই কর্নারের যে অপশনটা আছে এই কর্নারের অপশনটা যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমাদের কপি হয়ে যাবে। এবং নিচে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের যে মেমো আইডিটা আছে সেই মেমো আইডিটাও কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাবো। তো সিম্পলি এই যে আবারও এই কর্নারে যদি এই অপশনটাতে আমরা ক্লিক করে দেই তাহলে এখান থেকে আমাদের যে মেমো আইডিটা আছে সেটাও কিন্তু আমাদের কপি হয়ে যাবে। তো সর্বপ্রথমে আমরা এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আগে আমরা কপি করে নিব। তো এখানে আসার পরে এই জায়গায় আপনারা কিন্তু হামস্টার ডিপোজিট অ্যাড্রেস অপশনটা কিন্তু দেখতে পাবেন। তো এই জায়গায় একটা ক্লিক করে এখান থেকে আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম জাস্ট আপনারা এখানে পিন করে দিয়ে দিবেন। তো এরপরে আমাদের কিন্তু এখানে মেমো আইডিটা আছে এই মেমো আইডিটা কিন্তু আমাদের নিতে হবে। তো এর জন্য আবারও কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যেতে হবে। তো এখানে আসার পরে জাস্ট আপনারা এই মেমো আইডিটার এই যে লোগোটা আছে এই লোগোটার উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন তাহলে এটা আমাদের কপি হয়ে যাবে। তো কপি করার পরে আবারও কিন্তু আপনারা এই অপশনে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এখানে মেমো আইডিটা জাস্ট এখান থেকে আপনারা চেপে ধরে পিন করে দিয়ে দিবেন। তো এখানে যদি আপনাদের আইডিটা দেওয়া হয়ে যায় এবং এখানে যদি আপনাদের মেমো আইডিটা দেওয়া হয়ে যায় এরপরে আপনারা কিন্তু নিচে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু সেভ এন্ড চুজ অপশনটা কিন্তু শো করতেছে। তো জাস্ট আপনারা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে একটু কিন্তু প্রসেসিং নিবে। প্রসেসিং নেওয়ার পরে এখানে আপনারা লক্ষ্য করেন ওয়েল ডান অপশনটা কিন্তু শো করতেছে। তো এরপরে আপনারা কি করবেন এই যে থ্যাঙ্কস যে অপশনটা আছে জাস্ট আপনারা এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের যে বাইন্যান্স এক্সচেঞ্জারটা আছে এই বাইন্যান্স এক্সচেঞ্জারের সাথে এখানে কিন্তু আমাদের টিক মার্কটা শো করতেছে। তো আমরা এখানে কনফার্ম হওয়ার জন্য আবারও আমরা ইয়ারড্রপ অপশনে যাব এবং এখান থেকে আপনারা উইথড্র অপশনে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে দেখেন আমার কিন্তু যে বাইন্যান্স এক্সচেঞ্জারটা আছে সেটার সাথে আমার কিন্তু এই জায়গায় টিক মার্কটা কিন্তু যোগ হয়ে গেছে। মানে আমরা কিন্তু সাকসেসফুলি ভাবে আমাদের যে ডিপোজিট অ্যাড্রেস আছে এবং মেমো আইডি আছে সেটা কিন্তু আমরা সঠিকভাবে এই জায়গায় দিতে পারছি। এবং আপনাদের যদি এখানে বাইন্যান্স এক্সচেঞ্জারে উইথড্র অ্যাড্রেসটা সেটআপ করতে আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এখানে রিসেট উইথড্র অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সিম্পলি এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কনফার্ম অপশনটা পাবেন আবারও সেখানে ক্লিক করে দিলে এরপরে আপনারা যদি এখানে উইথড্র অ্যাড্রেসটা সেটআপ করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ধরনের ঝামেলা হবে না। তো এখন কথা হচ্ছে আপনারা যারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা কিভাবে এখানে উইথড্র অ্যাড্রেসটা সেটআপ করবেন। তো আমার মনে হয় যারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করে মাইনিং করতেছেন আপনাদের অবশ্যই এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু আপনাদের 2 থেকে 4টা 10টা কিন্তু থাকতে পারে এবং বাইবিট এক্সচেঞ্জারও কিন্তু থাকতে পারে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যতগুলো আছে প্রত্যেকটা বাইন্যান্স অ্যাকাউন্টে একটা করে প্রজেক্ট আপনারা এখানে ওয়ালেটে উইথড্র অ্যাড্রেসটা সেটআপ করবেন এবং এরপরে যদি আপনাদের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন বাইবিট এক্সচেঞ্জারের সাথে কানেক্ট করবেন এবং তারপরেও যদি আপনাদের এর থেকে বেশি যদি আপনাদের মাইনিং প্রজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে ওয়ান চেইন ইয়ারড্র অপশনটা দেখতে পাচ্ছেন। তো এই অপশনে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সরাসরি টন কিপারে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনারা কিন্তু টন কিপারটা কানেক্ট করতে পারবেন। আর আপনারা সকলেই জানেন যে টন কিপারে কিন্তু অনেকগুলো কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা যায়, মানে একটা ওয়ালেটের ভিতরে নতুন নতুন ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা যায়। সেক্ষেত্রে আপনারা ওয়ালেটগুলো ক্রিয়েট করে আপনারা কিন্তু মাইনিং প্রজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেগুলোতে কানেক্ট করে নিতে পারবেন। তো আশা করি টোটাল প্রসেসগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। আর আপনারা যদি এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, কারণ প্রতিনিয়ত সেখানে কিন্তু আপডেট শেয়ার করা হয়। তো ভিডিওটা আর বেশি লং করব না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।